মারুতি রক্তাসুরকে ঋষি মনে করে আপনার পুজোর আমন্ত্রণ জানালো প্রভু, কিন্তু রক্তাসুর তো মারুতির সরলতার অপব্যবহার করছে। মানুষ নিজের অহংকারের বশে অপরের সারল্যকে তার মূর্খামি বলে মনে করে, কিন্তু তারা জানে না যে ভক্তির প্রথম শর্তই হল সরলতা। প্রভু মারুতির সরল ভক্তির জন্য সুমেরুর যে বিপদ উপস্থিত হয়েছে তার কি হবে? বিপদের সম্মুখীন হলে ভক্তির প্রকৃত রূপ প্রদর্শিত হয়। বিপদ যত কঠিন হবে ভক্তি ততই গভীর হবে। অর্থাৎ ভক্ত আর ভক্তি উভয়েরই পরীক্ষা হবে। আসুন মুনিবর, আসুন আসুন। সুন্দর, অতি সুন্দর। তোমার পিতার মহল তো খুবই সুন্দর। আপনার ভালো লেগেছে? আপনি প্রাসাদ দেখুন, আমি এক্ষুনি আসছি। আমরা এই মহলটাকে শীঘ্রই শ্মশানে পরিণত করব। কেউ আমাদের আটকাতে পারবে না। কত ধন সম্পত্তি দেখেছো পুষ্টাসুর, আর কত দাসী। আমরা এখান থেকে যাবার আগে এই সুন্দর প্রাসাদ শ্মশানপুরী হয়ে যাবে। মাতা পিতা আসুন আপনারা। কি হলো মারুতি? মাতা পিতা, ইনি জ্ঞানানন্দ মহারাজ। উনি মহান সন্ন্যাসী। আমি ওনাকে মহাদেবের পুজোয় আমন্ত্রণ জানিয়েছি। মুনিবর, এনারা আমার মাতা পিতা। সুমেরুরাজ কেশরীর প্রণাম গ্রহণ করুন মুনিবর। দয়া করে আসন গ্রহণ করুন। মারুতির মুখে শুনলাম আপনি মহাদেবের পুজো করছেন, আর আমরা স্বয়ং মহাদেবের পরম ভক্ত, তাই ভাবলাম সম্মিলিত হই পুজোতে। মুনিবর, এ আমাদের সৌভাগ্য যে আমরা আপনার মতন মহাপুরুষের সান্নিধ্য পেলাম। স্বাগত জানাই আপনাকে আর আপনার শিষ্যদের। এই পবিত্র মুহূর্তে ক্ষমা চাইছি দেবী, এখানে আসার পর থেকে আমার এখানকার কোনো কিছুকেই পবিত্র মনে হচ্ছে না। হে মুনিবর, আপনি একথা কেন বলছেন? আমাদের আয়োজনে কোনো ত্রুটি রয়েছে মুনিবর? আমি সিদ্ধ যোগী দেবী, ত্রিকাল আমার সামনে স্বচ্ছ জলের মতো স্পষ্ট। আমি এটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে খুব বড় অনিষ্ট হতে চলেছে। ক্ষমা করবেন মুনিবর, আমার আরাধ্য দেবতার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তিনি কখনো আমাদের অনিষ্ট হতে দেবেন না। পুত্র মারুতি, বড়দের কথার মাঝে ছোটদের কথা বলতে নেই। মুনিবর, কথা তো কথাই, কথা আবার ছোট বড় হয় নাকি? মারুতি, মুনিবরকে ওনার কথা সম্পূর্ণ করতে দাও। মহারাজ, এখানকার পরিবেশে সেই পবিত্রতা নেই যা মহাদেবকে প্রসন্ন করতে পারে। আপনি সম্মানিত ব্যক্তি মুনিবর, কিন্তু মারুতির মতো আমাদেরও নিজেদের ভক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে।
যে মহাদেব আমাদের পুজো অবশ্যই গ্রহণ করবেন আর সকল বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। তাহলে এগুলো কি? এই ফুলগুলো তো সতেজ ছিল, এক্ষুনি সরোবর থেকে আনা হয়েছে। এগুলো এভাবে শুকিয়ে গেল কি করে? অগ্নি পুরাণ অনুসারে সতেজ পুষ্প শুকিয়ে যাওয়ার একটাই কারণ, আপনাদের এইখানে গ্রহ দোষ আছে। এর শীঘ্র নিবারণ না করা হলে অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি পুত্রহানি পর্যন্ত। অর্থাৎ আমাদের মারুতির প্রাণ সংশয় আছে? এমন কি করে সম্ভব? আমাদের মারুতি তো খুবই শক্তিশালী। এই মুনিবর তো ভীষণ ভয়ানক কথা বলেন, সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন। হে মুনিবর, যদি বিপদ আমাদের পুত্রের হয় তাহলে কোনো সংকেতকে অগ্রাহ্য করতে পারি না। দয়া করে আমাদের উপায় বলুন। উপায় অবশ্যই আছে জ্ঞানানন্দের কাছে, কিন্তু এখন সন্ধে হতে চলেছে। প্রাতঃকালেই আমরা রুদ্রাভিষেক করব, আর আপনাদের গ্রহ দোষ দূর হয়ে যাবে। যে প্রকারেরই দোষ হোক না কেন মুনিবর, আপনি দয়া করে এর হাত থেকে মুক্তি দিন। এই মহলের একটিও প্রাণী যেন কালকে সূর্যোদয় না দেখতে পায়। যথাজ্ঞা প্রভু। আজ রাতে এখানে রক্তের নদী বইবে, আর কালকেই আপনার গলায় অসংখ্য আঙুলের মালা ঝুলবে। মুনিবর, আপনারা বিশ্রাম করুন, ততক্ষণ আমরা আপনাদের ভোজনের আয়োজন করছি। আসুন আসুন। ওই দিকে মাতা ও পিতার শয়ন কক্ষ, তার পাশের কক্ষেই আপনারা থাকবেন। পুত্র, অস্ত্রাগার কোথায়? দক্ষিণ দিকে, বন্ধ ঘরের পিছনে। আর সকল দাস দাসীরা কোথায় থাকে? পূর্ব দিকে, পূজার ঘরের বিপরীতে। রাত্রে প্রাসাদের ভিতর কতজন সৈন্য থাকে? রাতে সৈন্যদের থাকার কি প্রয়োজন? একটা কথা বলবো মুনিবার? বলো মারুতি। আমি জানি যে আমাদের এখানে কোনো গ্রহ দোষ নেই। অর্থাৎ আমি মিথ্যে কথা বলছি? না না, এ সবই আমার আরাধ্য দেবতার মহিমা, যাতে আপনি এখানে থেকে ওনার সাথে সাক্ষাৎ করান। আরাধ্য? কে আরাধ্য? আপনি ভুলে গেলেন? আপনাকে যে প্রশ্ন করেছিলাম, তাহলে আপনি আমার আরাধ্য দেবতার সাথে সাক্ষাৎ করাতে পারেন? হ্যাঁ অবশ্যই, এ তো আমার কাছে সামান্য একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, স্মরণ আছে আমার। তাহলে বলুন মুনিবার, আরাধ্য দেবতার সাথে কিভাবে সাক্ষাৎ করাবেন? তোমাকে একটা পুজো করতে হবে মারুতি। মধ্যরাতে উঠতে হবে। মধ্যরাতে? কিন্তু সব পুজোই তো প্রাতঃকালেই হয়। তোমার আরাধ্য তোমার কাছে খুবই শ্রদ্ধেয় তো, তাহলে ওনার পুজোর জন্য এটুকু তো করতেই হবে। ঠিকই বলেছেন আপনি। তারপর বলুন। তারপরে একটা ঘন্টা নিয়ে তাতে আরাধ্য দেবতার নাম লিখবে, আর তারপরে উদ্যানে গিয়ে তোমায় বটবৃক্ষের চারপাশে বিপরীত প্রদক্ষিণ করার সময় তাতে লাল সুতো বাঁধতে হবে। আর মনে রেখো, সুতো বাঁধার সময় কিন্তু তোমাকে ঘন্টা বাজিয়েই যেতে হবে। এভাবে আমি আরাধ্য দেবতার সাক্ষাৎ পাবো? এ হলো জ্ঞানানন্দের বিধান। পূর্ব দিকে সূর্যাস্ত হতে পারে, কিন্তু জ্ঞানানন্দের বচন কখনো ব্যর্থ হয় না। তোমাকে নিজের আরাধ্য দেবতার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর মনে রেখো, এই বিশেষ পুজোর কথা
তুমি কাউকে বলবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন না যে আপনি কত বড় উপকার করলেন। আসুন আসুন, শীঘ্র আসুন মুনিবার। মারুতি, হ্যাঁ তোমরা তো পৌঁছেই গেছো, আবার কোথায় যাচ্ছ? হ্যাঁ তাই তো, এই তো আপনাদের কক্ষ। কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে বলবেন। এখন আমি আসি, মধ্যরাতে উঠতেও হবে। প্রণাম প্রণাম। অভাগা মারুতি, ওর সরলতাই সুমেরুর বিনাশের কারণ হবে। প্রভু, ওই দুষ্ট রাক্ষস আপনার অবতার সরল মারুতিকে নিয়ে উপহাস করছে। মারুতিকে নিয়ে কেউ উপহাস করলে আমরা সহ্য করতে পারি না প্রভু। প্রকৃত ভক্তকে যে চিনতে পারে না, সে তাকে নিয়ে উপহাসই করে। অনেক বড় বড় ভক্তকেই এমন কটাক্ষ উপহাস সহ্য করতে হয়েছে। কিন্তু প্রভু, রক্তাসুর অশুদ্ধ পূজা বিধির দ্বারা মারুতিকে ভক্তির পথ থেকে দিকভ্রষ্ট করাচ্ছে। পূজার বিধি কখনো শুদ্ধ বা অশুদ্ধ হয় না। যে পূজা করে তার মনই আসল। প্রকৃত ভক্ত তার আরাধ্যকে পাওয়ার জন্য যে বিধি পালন করবে তাহাই শুদ্ধ ও সার্থক হয়ে উঠবে। অঞ্জনী, কি হয়েছে অঞ্জনী? তুমি কাঁদছো কেন? যার পুত্রের ওপর মৃত্যুর ছায়া পড়েছে, সেই মাতা কান্না ছাড়া আর কি করতে পারবে? আমি বুঝতে পারছি। সম্ভবত তুমি এই পরিস্থিতির অন্তর্নিহিত দিকটা দেখতে পাচ্ছ না। প্রকৃত রূপ পুত্রহানির কথা বললেন মুনিবর। এর আর প্রকৃত অর্থ কি হতে পারে স্বামী? এটা আমি মহাদেবের কৃপা বলে মনে করি। যে কোনো অমঙ্গল ঘটার আগে উনি আমাদের কাছে মহাজ্ঞানী জ্ঞানানন্দ মহারাজকে আমাদের কাছে রক্ষাকর্তা রূপে পাঠিয়ে দিয়েছেন। উনি শুধুমাত্র আসন্ন বিপদ সম্পর্কেই আমাদের সচেতন করেননি, বরং উনি আমাদের আশ্বস্তও করেছেন যে ওনার পুজোর মাধ্যমে এই বিপদ থেকে রক্ষাও পাওয়া যাবে। আপনি ঠিকই বলছেন স্বামী, কিন্তু কি করব? মারুতির কোনো ক্ষতির সম্ভাবনা শুনলে আমি অস্থির হয়ে যাই। তারপর আমি আর কিছু ভাবতেই পারি না। আমি বুঝতে পারছি, সকল মায়ের ক্ষেত্রেই এটা স্বাভাবিক। ঈশ্বর করুন ওনার পুজোয় সুমেরু আর আমাদের মারুতির উপর আসা সব বিপদ যেন কেটে যায়। অবশ্যই দূর হবে, তুমি চিন্তা করো না। আজকের রাত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ মুনিবরের পরামর্শে আজ আমি আমার আরাধ্য দেবতার দর্শন পাব। মধ্যরাত হয়ে গেল, এবার আমি বরং পুজোর আয়োজন শুরু করে দিই। আজ আমি আমার আরাধ্য দেবতার দর্শন পাব। মধ্যরাত হয়ে গেল, এবার আমি বরং পুজোর আয়োজন শুরু করে দিই। ভালোই হয়েছে, এখানে কেউ নেই।
রাক্ষস আর বানরদের শত্রুতার কথা সকলেই জানে, কিন্তু আজ আমাদের সবার তরফ থেকে বানরদের উপর এমন আঘাত আসতে চলেছে যে ওরা আর কোনোদিন আমাদের মুখোমুখি আবার সাহস পাবে না। আজ এমন রক্তপাত হবে যে সকলে তোমাদের সেনাপতি রক্তাসুরকে রাক্ষস কুলের গৌরব বলবে। এমনটাই হবে প্রভু। রাজা কেশরী যে মহাদেবের পুজোর আয়োজন করেছে সেও বাঁচাতে পারবে না ওকে। মারুতির প্রণাম গ্রহণ করুন মহাদেব। আপনি তো আমাকে আমার আরাধ্য দেবতার নাম বলে দিয়েছিলেন। মহাদেব, আজও আপনার আশীর্বাদ প্রয়োজন। আমি কি আমার আরাধ্য দেবতার দর্শনের জন্য আপনার সামনে থেকে এই ঘণ্টাটি নিতে পারি? অনুমতি দিন প্রভু। সংকেত পেয়ে গেছি প্রভু, ধন্যবাদ। একবার বিস্তারিতভাবে বলুন প্রভু, আমাদের পরিকল্পনা কি? তুমি যাবে পূর্ব দিকে, আর তুমি যাবে পশ্চিম দিকে, তুমি যাবে উত্তর দিকে, আর আমি যাব দক্ষিণ দিকে, যেখানে মহারাজ কেশরীর শয়ন কক্ষ। প্রত্যেকের আঙুল গুনে গুনে কাটবো। প্রাসাদের একটিও প্রাণী আমার হাত থেকে নিস্তার পাবে না। সমগ্র বিশ্ব অসংখ্য আঙুলের মালা ধারণকারী মহাবলী রক্তাসুর বলে চিনবে। ঠিকই বলেছ। এখানে এতটা হিংস্রতা ছড়াবো যাতে আমাদের হিংস্রতার কথা লঙ্কা অব্দি পৌঁছয়। আর স্বয়ং লঙ্কেশ আমাকে তার কাছে ডাকেন। এখানে এতটা হিংস্রতা ছড়াবো যাতে আমাদের হিংস্রতার কথা লঙ্কা অব্দি পৌঁছয়। আর স্বয়ং লঙ্কেশ আমাকে তার কাছে ডাকেন।